ব্যবসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবীতে বেঁচে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পরকালের জান্নাতটাকে নিশ্চিত করার কথা বলেন, ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হালাল উপায়ে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করেন, আমরা বলছি আমিন। সম্মানিত ভাইরা আমার, কিশোরহাট বাজারে অনেক ধরনের ব্যবসা রয়েছে, মুদিখানা রয়েছে, কসমেটিক্স করতে রয়েছে, এরপরে সেন্টারহাটা রয়েছে, অনেক ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে আমরা লিপ্ত রয়েছি, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরাতুল ফাতির, সূরার নাম কি? সূরাতুল ফাতির। ফাতির শব্দের অর্থ হলো আদি সৃষ্টি। ফাতির শব্দের অর্থ কি? আদি সৃষ্টি। এমন সৃষ্টি যেটাকে কোনো কিছু না থেকে সৃষ্টি করা, কোনো কিছুর অস্তিত্ব নাই, প্রথমেই সৃষ্টি করার নাম হচ্ছে ফাতির, যেটাকে বলা হচ্ছে আদি সৃষ্টি। সম্মানিত ভাইরা আমার, এই সূরার মধ্যে 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনটা, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনটা কেমন হওয়া দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সব কিছু খুলে বলে দিয়েছেন। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয় সম্পর্কে বর্ণনা এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আবার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, 10 বছর খাদেম ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কোনো মানুষ অতীতের যদি কোনো ইতিহাস জানতে চায় এবং পরবর্তী কোনো ইতিহাস জানতে চায়, তাহলে তারা যেন এই কুরআনুল কারীম পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। তারা যেন এই কুরআনুল কারীম পাঠ করে। তার মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ প্রত্যেকটা বিষয় সম্পর্কে এই কুরআনুল কারীমে আলোচনা করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মুমিন বান্দারা, যারা মুত্তাকি, যারা মুসলিম, তাদের একমাত্র কাজ হলো এই কোরআনটাকে নিজেদের সংবিধান হিসেবে মেনে নেওয়া। বলা হচ্ছে দ্য কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ দ্য মুসলিম উম্মাহ। এই কোরআনটা হচ্ছে মুসলিম উম্মাহর সংবিধান। আমার ভাইরা, আমাদের এই রাষ্ট্র পরিচালনার জন্য যেমন একটা সংবিধান রয়েছে, আমাদের মসজিদ পরিচালনার জন্য একটা সংবিধান রয়েছে, আমাদের এই বাজার পরিচালনার জন্য একটা সংগঠন রয়েছে, এই সংগঠনেরও কিন্তু একটা সংবিধান রয়েছে। সম্মানিত ভাইরা আমার, কিন্তু মুসলিম উম্মাহ, মুসলমানদের জীবন তারা কিরকম ভাবে পরিচালনা করবে, এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সংবিধান হিসাবে কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। বলবেন না সুবহানাল্লাহ? সুতরাং আসুন এই সংবিধান অনুযায়ী আমরা আমাদের জীবনটা পরিচালনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন, বলছে আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা ব্যবসার ফর্মুলা শিখব কোরআন থেকে। কি থেকে? কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাতা, এবং যারা সালাত প্রতিষ্ঠা করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন জীবিকা নির্বাহের জন্য যে রিজিক দান করেছে সেই রিজিক থেকে দান করবে, সিররা ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে দান করবে, ইয়ারজুনা তিজারাতান, তারা যেন আশা করে এমন একটা ব্যবসার সঙ্গে লিপ্ত রয়েছে, লান তাবুর, যে ব্যবসার কোনো লস নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় যারা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাতা, এবং যারা সালাত প্রতিষ্ঠা করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান, এবং যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া রিজিক থেকে যারা দান করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন একটা ব্যবসার যেন আশা করে যে ব্যবসায়গুলো লস
হবে না। সম্মানিত ভাইরা আমার, কেশুরাটে এমন কোন ব্যবসা আছে যে ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা নাই? কেউ বলতে পারবেন? এমন কোন ব্যবসা আছে যে লস হওয়ার সম্ভাবনা নাই? প্রত্যেকটা হালাল ব্যবসা কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? প্রত্যেকটা হালাল ব্যবসায় লস থাকবে, এটাই চূড়ান্ত। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কিন্তু একটা ব্যবসা আছে যে ব্যবসায় কোনো লস নাই, সেটা হলো টাকার ব্যবসা। কিসের ব্যবসা? টাকার ব্যবসা। আমাদের সমাজে, আমাদের পাড়ায়, মহল্লায়, আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে টাকা দিয়ে টাকা নেয় এরকম মানের সুদখোর, এরকম মানের সুদখোর আমাদের সমাজে আছে না নাই? দিনের বেলা আপনাকে সকালবেলা 1 লক্ষ টাকা দিবে, বিকেল বেলা 1,02,000 থেকে 5,000 টাকা পর্যন্ত নেবে। এরকম টাকার ব্যবসাওয়ালা আমাদের সমাজে অনেক বড়ি বড়ি হয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে পৃথিবীর মানুষ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যদি কেউ আল্লাহর কিতাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাযিল করেছি, এই কিতাব যদি কেউ তেলাওয়াত করে, পাঠ করে, কেউ যদি সালাত প্রতিষ্ঠা করে এবং রিজিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যদি দান করে, এই 3 শ্রেণীর ব্যক্তি এমন ব্যবসার সঙ্গে জড়িত, এই 3 শ্রেণীর মানুষের ব্যবসার মধ্যে কোনো লস নাই। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর এই কোরআনকে তেলাওয়াত করা, পাঠ করা। আমরা কতজন আছি যে এই কোরআনটাকে আজকে আমরা তেলাওয়াত করেছি? কয়জনকে পাওয়া যাবে? এই কোরআন তেলাওয়াতের প্র্যাকটিস কি আমাদের ভিতরে নেই? দুঃখজনক হলেও সত্য, আমরা যারা ওয়াজ করি আমাদের মধ্যেও এই কোরআন তেলাওয়াতের প্র্যাকটিসটা নেই। আমজনতা তো অনেক দূরের কথা, কিন্তু আমরা যারা আলেম সমাজ, অনেক আলেম সমাজ, দিন চলে যায়, রাত চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, তারপরে কোরআনুল কারীম তেলাওয়াত করে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ব্যবসার কথা বললেন, কোরআন তেলাওয়াতের কথা বললেন। এই কোরআন যদি আমরা তেলাওয়াত করি, তাহলে কোরআন তেলাওয়াত করতে যতটুকু সময় লাগলো, যতটুকু সময় আমরা ইনভেস্ট করলাম, তাহলে আমরা একটা ভালো ব্যবসার ভিতরে ইনভেস্ট করে ফেললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন বলছি আমি। কোরআন কেন তেলাওয়াত করব আমরা? কেন তেলাওয়াত করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্যতম একটি সূরা, সূরাতুল বাকারা। বাকারা মানে কি? বাকারা মানে গাভী। আমি জানি আপনারা পারবেন, এরপরে প্রশ্ন করলাম, কারণ যেন আপনাদের সাথে আমার একটা ইন্টারাকশন যেন হয়ে যায়, এই জন্য। সম্মানিত ভাইরা আমার, সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার 151 নম্বর আয়াত কোরআন তেলাওয়াত করলে সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্যে রাসূল পাঠিয়েছি। রাসূলের কাজ কি? ইয়াতলু আলাইকুম আয়াতিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে আমার আয়াত তেলাওয়াত করে, পাঠ করে শোনাবে। আউটপুট দাও। এবং তোমাদেরকে পবিত্র করবে, তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে, এবং তোমরা যে বিষয় সম্পর্কে তোমাদেরকে শিক্ষা দেবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে, আমাদের মধ্যে রাসূল পাঠিয়েছেন। উদ্দেশ্য হলো কি? যেন রাসূল এই কিতাবটা তেলাওয়াত করেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম নাতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু
আতলু আলাইকুম আয়াতিনা, যে রাসূল তোমাদেরকে আমার আয়াত শোনায়। ওয়া ইউযাক্কিকুম, তোমরা ছিল অপবিত্র, তোমাদের অন্তরটা ছিল অপবিত্র। ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে পবিত্রিত করে। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং রাসূলের কাজ হলো তোমাদেরকে কিতাব এবং বিজ্ঞান শিক্ষা দেওয়া। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তোমরা যে বিষয় জানো না আমার রাসূল তোমাদেরকে ওই বিষয় সম্পর্কে শিক্ষা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনুল কারীম থেকে শিক্ষা আমরা নিতে পারি না। এই কোরআনুল কারীম থেকে আমরা শিক্ষা নিতে পারি না। এই কোরআন থেকে যারা শিক্ষা নিয়েছে তারা যুগ শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন থেকে যারা শিক্ষা নিয়েছেন তারা জান্নাতি মানুষ হিসেবে দুনিয়াতেই গ্যারান্টি পেয়ে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন থেকে শিক্ষা নিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কোরআন থেকে শিক্ষা নিয়েছিলেন ইথিওপিয়া থেকে আগত হাবশী গোলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, এই কোরআন থেকে আমরা শিক্ষা নিতে পারি না। এই কোরআনকে অনেক দূরে রেখে দিয়েছি, এই কোরআনকে আলমারিতে রেখে দিয়েছি। এই কোরআন আমরা পড়ি না, আমাদের সন্তানদেরকে এই কোরআন পড়াই না। এই কোরআনটা শুধুমাত্র রমজান মাসের জন্য রেখে দিয়েছি। আফ্রিকা থেকে আগত কালা কুসকুসা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের শিক্ষা যখন নিজের জীবনে বাস্তবায়ন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালো মানুষটাকে, এই গোলামটাকে দুনিয়াতে যেমন মর্যাদা দিলেন, পরকালেও তেমন আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের মধ্যে আছেন, জিবরিল আমিন সাথে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের সাথে হাঁটতেছেন, এমন অবস্থায় শুনতে পাচ্ছেন কার পায়ের শব্দ শোনা যায়। আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম মর্যাদাবান সাহাবী ছিলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, হে জিবরিল আমিন, কার পায়ের আওয়াজ শোনা যায়? আমার কাছে তো পরিচিত মনে হচ্ছে। হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ শোনা যায়। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ শেষ করে চলে আসলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে বেলাল, এমন কি আমল করো তুমি? এমন কি আমল করার কারণে আমি রাসূল জান্নাতের মধ্যে তোমার পায়ের শব্দ শুনতে পাই? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো মানুষ, আমি হলাম গোলাম, গোলামের ঘরের গোলাম। আমি হলাম গোলাম, আমি কালো মানুষ, আমার নাই আছে অর্থ, নাই আছে বৃত্ত, আমার কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি একটি আমল করি, ইয়া হাবিবাল্লাহ, সেটা হলো যখন আমি ওযু করি, ওযু করতে আমার দেরি হয়, কিন্তু দুই রাকাত সালাত আদায় করতে আমার দেরি হয় না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে শিক্ষাটা নিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, তার নিজের জীবনে বাস্তবায়ন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেমন মর্যাদা দিয়েছিলেন। সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ কবর থেকে উঠবে। প্রত্যেকটা মানুষ নিজ নিজ কবর থেকে উঠবে, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর থেকে উঠবে না। আবার আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুৎকার দিবেন, আমার বাম থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠবেন, আমার ডান থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উঠবেন, এবং আমার পায়ের নিচ থেকে তাহতা কদামিহি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার পায়ের নিচ থেকে উঠবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন মর্যাদা দিয়েছেন, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মর্যাদা দিয়েছেন। এই মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বেশি মর্যাদাবান করেছেন আমাদের সামনে। সম্মানিত ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা নিয়েছিলেন কোরআন থেকে। কি থেকে শিক্ষা নিয়েছিলেন? কোরআন থেকে শিক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পৃথিবীর মানুষেরা, আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো। আমার রাসূল যা তোমাদের কাছে নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো। যা করা থেকে নিষেধ করেছেন তা করা থেকে তোমরা বিরত থাকো। সম্মানিত ভাইরা আমার, এই নির্দেশগুলো মেনেছিলেন সাহাবা আজমাইনরা, যার কারণে এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন। সম্মানিত ভাইরা আমার, আমরা এখনো যদি এই কোরআনুল কারীমটাকে আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য যদি আমরা উদ্বুদ্ধ হই, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে যেমন সম্মানিত করবেন, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাতে আমাদেরকে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূল আমার অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী নিজেদের জীবন করবে, কোরআন অনুযায়ী নিজেদেরকে তৈরি করবে। সম্মানিত ভাইরা আমার, নিশ্চয় যারা সালাত প্রতিষ্ঠার আন্দোলনে অন্তর্ভুক্ত হবে, যারা সালাত প্রতিষ্ঠা করবে এবং আল্লাহ রাস্তায় দান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা এমন ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদের ব্যবসার কোনো লস নাই। আমরা লসহীন এই ব্যবসা করতে কারা কারা রাজি আছে? একটাবার আল্লাহকে হাত তুলে দেখাতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এতক্ষণ যতটুকু আলোচনা হয়েছে, ইনশাআল্লাহ আমি সহ আমরা সবাই যেন আমাদের ব্যক্তিগত জীবনে আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সে তৌফিক আমাদেরকে দান করেন, আমরা বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা কয়েকজনে মিলে তাজিমুল উম্মাহ হিফজ ইনস্টিটিউট একটা প্রতিষ্ঠান করেছি। 14 মাসের ব্যবধানে সেখান থেকে একজন কোরআনের হাফেজ বের হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের একটি ফসল। ইনশাআল্লাহ আল্লাহ যদি সব ঠিকঠাক রাখেন, তাহলে আজকে এই বাচ্চাটাকে এখানে পাখি প্রদান করা হবে প্রধান মেহমানের হাতে। তো আপনারা সবাই আমাদের তাজিমুল উম্মাহ সহ যত কোরআনের প্রতিষ্ঠান আমাদের এই মহানপুর উপজেলায় রয়েছে, শুধু মহানপুর উপজেলা নয়, প্রত্যেকটা জায়গাতে যেখানে কোরআনের প্রতিষ্ঠান রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন, আমরা বলছি আমিন। আর একটা কথা বলতে চাই, সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসলে দেখেন এই কোরআনটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী। বিশ্বে সৌদি আরবে যে কোরআন তেলাওয়াত করা হয় এই কোরআন থেকেই, মালয়েশিয়াতে যে কোরআন তেলাওয়াত করা হয় এই কোরআন থেকেই, কাতারে, ইরানে, প্রত্যেকটা দেশে যে কোরআন তেলাওয়াত করা হয় প্রত্যেকটা কোরআনটা হলো এই কোরআন থেকে তেলাওয়াত করা হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা মিশরের কারীদের যখন পড়া শুনি তখন কিন্তু আমরা আমাদের চোখে জল আমরা আটকাতে পারি না। পারি কি? পারি না। অথচ আমাদের এই বাংলাদেশের হাফেজদের তেলাওয়াত শুনলে কিন্তু আমাদের ওইরকম অনুভূতি কাজ করে না। যদিও কিছু এক্সেপশনাল প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে সুন্দরভাবে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হচ্ছে, আন্তর্জাতিক মানের শিক্ষা দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা তাজিমুল উম্মাহ হিফজ ইনস্টিটিউটে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ হাফেজ আব্দুল হক সাহেব কর্তৃক পরিচালিত এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামী 4 নভেম্বর
একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানে যে সমস্ত মাদ্রাসার হুজুরেরা রয়েছেন, আমরা প্রত্যেকটা জায়গায় চিঠির মাধ্যমে দাওয়াত দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা 4 তারিখের প্রোগ্রামে সবাই অংশগ্রহণ করবেন এবং আশা করছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, এই কোরআন যেহেতু আন্তর্জাতিক মানের কোরআন, সেহেতু এই কোরআনুল কারীম শিক্ষা হবে আন্তর্জাতিকভাবে। আমাদের হরিদাগাছি উত্তরপাড়া মাদ্রাসা, দর্শনপাড়া মাদ্রাসা, সোনারপাড়া মাদ্রাসা, সাবাইয়াত মাদ্রাসা, আটটা মাদ্রাসা, প্রত্যেকটা মাদ্রাসায় যেন এরকম ভাবে আন্তর্জাতিক মানের কোরআন শিক্ষা দেওয়া হয়। রব্বে কারীমের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আসুন সর্বশেষ একটা উদাত্ত আহ্বান জানাতে চাই। আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী আমাদের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে রব্বে কারীমের সন্তুষ্টি যেন আমরা অর্জন করতে পারি, সে তৌফিক কামনা করে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত